প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আজকে মহালয়া। প্রতিটি হিন্দু বাঙালি একটি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। ছোটবেলা থেকেই এই দিনটি নিয়ে আমরা প্রচুর এক্সাইটেড থাকতাম। সকালবেলা ঘুম থেকে উঠবো, ভোরবেলা উঠে মহালয়া দেখব, তখন মহালয়া দেখতাম। এখন তেমন দেখা হয় না, কারণ সত্যি কথা বলতে ইদানিং যে মহালয়াগুলো বানানো হয় সেগুলোতে এতই কম্পিউটারাইজড সব কিছু করা হয় যে সেগুলো দেখে সে আগে যে ওই মহালয়াগুলোর সাথে এই মহালয়াগুলো আমি মেলাতে পারি না। তো এখন আর মহালয়া দেখি না, তবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহিষাসুর মর্দিনীটা সেটা প্রতি বছর সকালে শুনি। এই মহালয়াটা শোনার সময় ভিতরে যেন কেমন একটা লাগে, এটা শুধু বাঙালি হিন্দুরাই বুঝতে পারবে। প্রতি বছর এখনও ছোটবেলার মতো আমার চোখ ভিজে যায় এই মহালয়াটা শুনলে। মা আসছেন, 1 বছর অপেক্ষার পর মা আবার আসছেন। আপনাদের সকলের দুর্গাপূজা খুব সুন্দর যাক, সবাই খুব আনন্দ করুন, যে যেখানে আছেন সুস্থ থাকুন, মায়ের কাছে এই প্রার্থনা করি। আজকে সকালে মহালয়া শুনতে শুনতে বানিয়ে নিলাম আমাদের জন্য চা আর ছেলের জন্য বানানা প্যানকেক। বানানা প্যানকেকটা সে একটু পছন্দ করে, কারণ কলা থাকে, মিষ্টি মিষ্টি লাগে। কিন্তু এই বানানা প্যানকেকটা ইদানিং খুব একটা দিতে পারি না, কারণ কলাগুলো আনার পরের দিন দেখা যায় খাওয়া যায়, কিন্তু তার পরের দিনই একদম নষ্ট হয়ে যায়। ওপর দিয়ে ঠিক থাকে, ভেতর দিয়ে আর খাওয়ার মতো থাকে না। তো যাই হোক, বানানা প্যানকেক বানিয়ে নিলাম আর ছেলেকে নিয়ে বসে গেলাম। আমরা চা খাবো আর ছেলেকে ওর নাস্তা করিয়ে দিব। আপনাদের আজকের দিনটি কিভাবে শুরু হলো অবশ্যই জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।